বাড়িতে কেউ ছিল না, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পরপর দুটি বাড়ি থেকে সর্বস্ব নিয়ে চম্পট দিল চোরের দল। সোমবার রাতে বাঁকুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ময়রাবাদ জামাইপাড়ার ঘটনা এটি। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার তাপস দাস এবং কল্যাণী চক্রবর্তীর পরিবারের লোকজন কেউই বাড়িতে ছিলেন না, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘরের তালা ভেঙে নগদ টাকাসহ সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। তাপস দাসের দাবি, তিনি একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। তার বাড়ি থেকে প্রায় 65,000 টাকা এবং বেশ কিছু সোনা এবং রূপোর গয়না খোয়া গিয়েছে। অন্যদিকে কল্যাণী চক্রবর্তীর দাবি, তারা সপরিবারে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখানে থাকাকালীন তারা খবর পান বাড়িতে চুরি হয়েছে। তার বাড়ি থেকে প্রায় নগদ 72,000 টাকা চুরি গেছে বলে তিনি দাবি করেছেন। স্থানীয়দের দাবি, পাশেই পেরিয়ার রেল লাইন। ওই রেল লাইনে রাতের অন্ধকারে সমাজ বিরোধীদের আড্ডা বসে, আর সেই কারণেই এলাকাতে চুরির ঘটনা ঘটছে। খবর পেয়ে গ্রামে পৌঁছেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আমি তো রাত্রে বিয়েবাড়ি থেকে ফিরলাম মোটামুটি ওই 3:30। তো গাড়ি নিয়ে যখন বাড়ি ফিরলাম মোটামুটি 3:35 এলাম। আমি ওই ধারে মা আর দাদা শুয়েছিল, তো ওইখান থেকে আমি মাকে ডাকলাম। মা বললাম যে মা উঠো। মা উঠে গেছে, চাবি দিল। চাবি যখন খুলতে এসে দেখছি ভাঙা। তারপর বাড়ি এলাম, বাড়িতে দেখছি পুরো সব ছটিচ্ছন্ন, কিছু নেই, টাকা পয়সা গোটাই ছটিচ্ছন্ন হয়ে গেছে। আর গয়না গেছে, মায়ের কানের ছিল, আর দুপুর কিছু ইয়া ছিল, সেগুলো কিছু থাকেনি, সব নিয়ে নিয়েছে। হ্যাঁ, নগদ টাকা মোটামুটি 60-65 হাজার। মনে করছেন একবারই শহরের এত জনবসতি এলাকায় চুরি? এখানে কেউ বলবো, এখানে মনে হচ্ছে এখানে প্ল্যান করে কেউ করেছে। হ্যাঁ, না সুযোগে ওটা করেছে, কিন্তু আমার একটু আছে, কিন্তু আমি এটা সেই সময় একটু বুঝতে পারিনি এমনি হবে বলে। না, এই বাড়িতে কেউ থাকেনি, চাবি দিয়েই ছিল, চাবি তো ভেঙে দিয়েছে। না সুযোগে, হ্যাঁ, না থাকার সুযোগেই কাইটে করেছে। হ্যাঁ, পুলিশ এসেছিল 4:20, হ্যাঁ 4:20, 4:30 মধ্যে চলে এসেছিল। ওরা দেখে গেছে, তো ওরা বললো সকালে এসো থানা থেকে। হ্যাঁ, লিখিত অভিযোগ। তাপস দাস। আমি এমনি মার্কেটিং লাইনে কাজ করি। মানে ঘুম থেকে উঠে যেটা দেখলাম, এটা হচ্ছে আমার কাকার বাড়ি, ঠিক আছে। তো যে থাকতো আমার ভাই তাপস, তো গেছিল কালকে বিয়ে বাড়িতে। তো ও সকালবেলায় যখন ভোরবেলায় যখন এসছে 3টার সময়, 3:30 সময়, তখন এসে দেখে এই অবস্থা। তার ঘরের সমস্ত আসবাবপত্র সব চারিদিকে ছড়ানো আছে, এবং তাতে কিছু গয়নাগাটি ছিল এবং টাকা পয়সা নগদ, মানে ক্যাশ টাকা ছিল, সেই সবই নিয়ে চলে গেছে। এবং আরেকটা বাড়ি ওরা কেউ ছিল না, তো ওটাতে আর কিছু বুঝতে পারা যায়নি, কারণ চাবি দেওয়া ছিল, ঠেসানো ছিল, সেটা কেউ বুঝতে পারিনি। তারপরে যখন কেউ একজন বললো যে না, ওদের বাড়িতে তো চাবি দেওয়া ছিল, চাবি খোলা। তারপরে আমরা একটু জাস্ট কপারটাকে ঠেলে দেখলাম চারিদিকে সমস্ত জিনিসপত্র সব একদম ছড়ানো আছে। হ্যাঁ, একদম পুরো গিঞ্জি এলাকা। কিন্তু সবচেয়ে বিষয় হয়ে গেছে, আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, আমাদের এই যে লাইন ধারের পাশে যে লাইনটি আছে, এখানে খুব মানে নানা রকম মানুষ এখানে এসে সমাজ বিরোধী যারা আছে, তারা এখানে এসে সবসময়, মানে 24 ঘন্টা, এই যে এখন থেকে শুরু হয়েছে, এখানে গাঁজা মদ সমস্ত রকম ঠেক এখানেই শুরু হয়েছে, যার ফলে এটা আরো তাদের সুযোগ সন্ধানী হয়ে যাচ্ছে। মানে নানা রকম মানুষ আসছে, সেটাতে দেখতে পাচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবো? প্রশাসনকে আমরা একটু মানে কঠোর হতে বলবো, কারণ এইসব জায়গায় যদি একটু দেখভাল করে তাহলে আমরা খুব উপকৃত হবো, কারণ আমরা একদম এই লাইনের পাশে আছি, তো যার ফলে আমরা একটু আতঙ্কিতই আছি, কারণ 24 ঘন্টা এখানে সমাজ বিরোধীরা সবসময় থাকছে। এরপরে আমরা অনেকবারই বলেছি, এবং আমরাও সে কমিটিগতভাবে প্রশাসনকে জানিয়েছিলাম, তো সেই জায়গাতেও আমরা ঠিকঠাক সুরাহা পাচ্ছি না। আমার নাম ধনঞ্জয় দাস।